नमस्कार बंधुरा वेलकम टू माई भिडियो। आज के आमी डिमेर एक रेसिपि करते चलेছি। এই রেসিপিটা খুবই মজাদার। ডিম পটল। প্রথমে আমি ডিমগুলো কেটে নেব। এভাবে করে চাকু দিয়ে প্রত্যেকটা ডিম কেটে নিতে হবে। এভাবে কাটলে ডিমের মধ্যে মশলাটা বেশ ভালো ঢুকে যায়, টেস্ট হয় বেশি ভালো। সব ডিম কেটে নিয়েছি। এবার পটলটাও এইভাবে কেটে নেব। প্রত্যেকটা পটল এইভাবে করে কেটে দেব। পটলের মধ্যেও বেশ সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর আমি মশলাটা রেডি করে নেব। নিয়ে নিলাম টক দই, তার সাথে একটু জল মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিলাম লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার এই জিনিসটাকে সুন্দর করে পেস্ট বানিয়ে নেব, মিশিয়ে নেব ভালো করে। প্রথমে ডিমগুলো ভেজে নেব আমি। তেল গরম হলে ডিম দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দেব। এবার এটাকে সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ডিম ভাজা হয়ে গেলে আমি তুলে নেব। এবার পটল ভেজে নেব। পটল ভাজার মধ্যে আর লবণ হলুদ দেব না। পটলটা একটু দাগ দাগ করে ভাজতে হবে। এবার এটা তুলে নেব আমি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। দিয়ে দেব আদা রসুন। আদা রসুনটা একটু কষিয়ে নেব। এটা কষানো হলে এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, মিক্সচার মশলাটা। এই মশলাটা এবার যতক্ষণ না শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে। সুন্দর করে কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিলাম। এর মধ্যে এক্ষুনি ডিম দেব না, জলটা ফুটে উঠবে। তারপর এর মধ্যে আমি গরম মশলার গুঁড়ো দিলাম। গরম মশলার গুঁড়োটা সুন্দর করে জলের সাথে মিশে গেলে এর মধ্যে এবার ডিম আর পটল দিয়ে দেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে রান্না করলে রান্নাটা তাড়াতাড়ি হবে। বন্ধুরা, এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনার বাড়িতে করে দেখবেন, খুবই মজাদার। বাচ্চাদের খুবই প্রিয় এই রেসিপিটা। রান্নাটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।